হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি, তোমাদের বৌদি ভাই আর আমাদের রাজকন্যা সবাই মিলে আজ আমরা বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার সন্ধানে। আজ আমরা তোমাদের নিয়ে যাব আমাদের কলকাতার এক বিশেষ জায়গায়, প্রিন্সেপ ঘাট এবং বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে, যেখানে একদিকে আছে ইতিহাসের ছোঁয়া, আরেক দিকে গঙ্গার ধারে এক শান্ত সুন্দর পরিবেশ। বেনারসের ঘাটে আরতির কথা তো তোমরা সবাই জানো, কিন্তু জানো কি আমাদের কলকাতার বাবুঘাটেও প্রতিদিন হয় এক অপূর্ব গঙ্গা আরতি। তো চলো সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে আজ আমরা ভাগ করে নিই। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই স্থানে আসতে হলে তোমাদের শিয়ালদা বা হাওড়া থেকে বাসে করে বাবুঘাট বা চক্ররেলে করে প্রিন্সেপ ঘাট বা ইডেন স্টেশনে নামতে হবে। আমরা এখন এসে পৌঁছালাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব ওই সামনের ওই দিকটাতে, যেখানে আছে প্রিন্সেপ ঘাট আর প্রিন্সেপ স্মৃতিসৌধ। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে স্টেশন থেকে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো প্রিন্সেপ ঘাট স্টেশনের টিকিট কাউন্টার। আর এই হলো প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ আর পুরো গার্ডেন চত্বরটা। খুব সুন্দর করে সাজানো এই গার্ডেন চত্বরটা। প্রচুর মানুষ এখানে আসেন তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। প্রিন্সেপ ঘাট তৈরি হয়েছিল 1843 সালে। এই ঘাটের নামকরণ হয়েছিল বিখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জেমস প্রিন্সেপের নামে। তিনি ছিলেন একজন বিশিষ্ট ইতিহাসবিদ ও পণ্ডিত, যিনি ব্রাহ্মী লিপি পড়তে সাহায্য করেছিলেন। ব্রিটিশ আমলের তৈরি এই সৌধ আজও তার সৌন্দর্যে ভ্রমণ পিপাসু মানুষকে টেনে আনে। প্রিন্সেপ ঘাটের আরেকটি বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা বিদ্যাসাগর সেতু আর দূরে হাওড়া ব্রিজের আলোকসজ্জা। ঘাটে এসে প্রথমেই চোখে পড়বে গঙ্গার বিশালতা। গঙ্গার ওপরে সূর্য যখন অস্ত যায় সেই দৃশ্য একেবারে মনোমুগ্ধকর। আর ঠিক তখনই শুরু হয় এক আধ্যাত্মিক পরিবেশ। রাতে নদীর জলে প্রতিফলিত লাইটগুলি এক অসাধারণ দৃশ্য তৈরি করে। অনেকেই এখানে বসে ঘন্টার পর ঘন্টা শুধু নদীর দিকে তাকিয়ে থাকেন। প্রিন্সেপ ঘাটের অন্যতম আকর্ষণ হলো নৌকা ভ্রমণ। এখান থেকে ছোট ছোট নৌকা ভাড়া করে গঙ্গার মাঝখানে যাওয়া যায়। গঙ্গার মাঝখান থেকে কলকাতার এই দৃশ্য একেবারে স্বপ্নের মতো লাগে। নৌকায় বসে চারিদিকে তাকালে এক অনন্য দৃশ্য চোখে পড়ে। একদিকে বিদ্যাসাগর সেতু, অন্যদিকে দূর হাওড়া ব্রিজ, আর মাঝে আছে শান্ত গঙ্গা। সন্ধ্যায় নৌকায় বসে সূর্যাস্ত দেখা সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা। অনেক জুটি, অনেক পরিবার, এমনকি বিদেশি পর্যটকরাও এখানে নৌকা ভ্রমণের জন্য আসেন। আমি মনে করি প্রিন্সেপ ঘাটে এসে যদি নৌকা ভ্রমণ না করেন তাহলে আসল মজা মিস করে যাবেন। ঘাটের চারপাশে আছে সবুজ পার্ক, আছে বসার বেঞ্চ, হাঁটার রাস্তা, যা ভ্রমণকারীদের বসে আড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। অনেকেই এখানে সকালের দিকে দৌড়াতে আসেন, কেউ শান্ত পরিবেশের জন্য এটি অনেকের কাছে একটি প্রিয় জায়গা। দেখো বন্ধুরা, এখানে সব বন্ধুরা মিলে একসাথে বসে কি সুন্দর গান করছেন, আর এখানে আসা সকল ভ্রমণার্থীরা চারপাশ থেকে সেটা দেখছেন।
এবার চলো বন্ধুরা বাবুঘাটের দিকে যাওয়া যাক। বেনারসের ঘাটের গঙ্গা আরতির কথা তো তোমরা সবাই জানো, কিন্তু জানো কি আমাদের কলকাতার বাবুঘাটেও প্রতিদিন হয় এক অপূর্ব গঙ্গা আরতি। তো চলো এবার সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে ভাগ করে নিই। এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার ঐতিহাসিক বাবুঘাটে। 1830 সালে রাজা রামমোহন রায়ের স্ত্রী বাবুরামীর নামে এই ঘাটের নামকরণ করা হয়। প্রথমে এই জায়গার নাম ছিল বাবুরামী ঘাট, পরে সংক্ষেপে বাবুঘাট। এটি কেবল স্নানের ঘাটই নয়, বরং কলকাতার একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক। আজও অসংখ্য মানুষ গঙ্গা স্নানের জন্য এখানে আসেন। সন্ধ্যা নামলেই পুরো পরিবেশ বদলে যায় আর শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত গঙ্গা আরতি। আরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই চারপাশ জমে ওঠে। সূর্য আস্তে আস্তে গঙ্গার বুকে ডুবে যায়, আকাশে রং বদলায়, বাতাসে ভেসে আসে ভক্তিমূলক গান। মানুষজন একে একে জড়ো হতে থাকেন। কেউ চেয়ারে বসে আছেন, কেউ বা ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন, আবার কেউ বা নৌকায় বসে অপেক্ষা করছেন। এমন দৃশ্য মনে করিয়ে দেয় গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি আমাদের মা, যাকে সবাই পুজো করে। অবশেষে শুরু হয় গঙ্গা আরতি। একসাথে কয়েকজন পুরোহিত হলুদ ধুতি, হলুদ পোশাক পরে মঞ্চে দাঁড়িয়ে পড়েন। প্রথমে ঘণ্টা বাজানো হয়, তারপর বেজে ওঠে শঙ্খধ্বনি। ধূপের ধোঁয়া, আগরবাতির গন্ধ, প্রদীপের আলো সব মিলিয়ে চারদিক ভরে ওঠে এক অসাধারণ আবহে। পুরোহিতরা ছন্দ মিলিয়ে প্রদীপ ঘোরাতে থাকেন, সঙ্গে সঙ্গে ভক্তরাও হাত জোড় করে প্রণাম করেন। কেউ কেউ আবার প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন। সেই দৃশ্য সত্যি মন কাড়ার মতো। গঙ্গার জলে প্রতিফলিত আলো, ভক্তদের গঙ্গা মাইয়া কি জয়ধ্বনি আর মন্ত্রপাঠ, এই সব মিলে একসাথে মনে হয় যেন পুরো শহর থমকে দাঁড়িয়ে গেছে। অনেকেই বলেন কলকাতার বাবুঘাটের আরতি নাকি বেনারসের আরতির মতো নয়। হ্যাঁ, আকারে হয়তো ছোট, কিন্তু ভক্তির আবেগে একেবারেই কোনো খামতি নেই। যেখানে বেনারসের আরতি মহাসমারোহে হয়, সেখানে বাবুঘাটের আরতি হয় ভক্তি আর আবেগ দিয়ে। আর কলকাতার এই বিশেষত্ব হলো এখানে ধর্ম, জাতি, দেশ নির্বিশেষে সবাই এসে এই অভিজ্ঞতায় অংশ নেয়। আরতির সময় শুধু স্থানীয় মানুষই নন, অনেকে দূর দূরান্ত থেকে আসেন। বিদেশি পর্যটকরাও এখানে আসেন এই ভক্তিমূলক পরিবেশের স্বাদ নিতে। সবাই একসাথে বসে হাত জোড় করে প্রার্থনা করেন। এটা এক অসাধারণ অভিজ্ঞতা। গঙ্গার হাওয়া, ঢেউয়ের শব্দ আর ভক্তিমূলক গান সব মিলিয়ে মন একেবারে শান্ত হয়ে যায়। আবার মনে হয় একবার যারা এই আরতি চোখে দেখেন তারা কোনোদিনই ভোলেন না। तू है सुखदाता मैया, तू है सुखदाता, तेरी गोद में आकर, तेरी गोद में आकर मन शांति पाता। जय गंगे माता। जहाँ पाए है भरोसा यही
की प्रतिमा बाबा विश्वनाथ की पार्वती पते हर हर महादेव। তো বন্ধুরা, এই ছিল আজকের যাত্রা কলকাতার প্রিন্সেপ ঘাট আর তার সাথে বাবুঘাটের গঙ্গা আরতি। বেনারসে না গিয়েও আমাদের কলকাতাতেই প্রতিদিন এই সুন্দর আরতি উপভোগ করা যায়। তো বন্ধুরা, এত সুন্দর ঐতিহাসিক সুন্দর জায়গা আর তার সাথে বেনারসের আদলে গঙ্গা আরতির ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। জয় মা গঙ্গা।